আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা পাতাকপি দিয়ে তরকারি রান্না করব। তো এর জন্য প্রথমে আমরা পাতাকপিগুলোকে বড় বড় করে কেটে নিলাম। এরপর এখানে আলু নিয়ে নিয়েছি এবং কয়েকটা সিম নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নদীর চিংড়ি এবং পেঁয়াজের ফুল। এবং এখানে মশলা একটি মিশ্রণ বানাবো, সেই জন্য এখানে ধনিয়া মশলা নিয়ে নিয়েছি। এরপর লাল মরিচের গুঁড়া নিলাম, হলুদের গুঁড়া দিলাম, এরপর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে আমরা গুলিয়ে নিব। তো ভালো করে গুলিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এরপর চুলে একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দিব। এরপর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর সেই মশলার মিশ্রণটা এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে এখানে নদীর চিংড়ি মাছগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নিব। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর সেই পাতাকপি, আলু, সিম এগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন পাতাকপির থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে সবজি থেকে। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে কষানো হয়ে গেছে। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে দেখতে পাচ্ছেন একদম ভালো পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। তো এরপর এখানে আমরা সেই পেঁয়াজের কালিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু একদমই রান্না হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।